আসসালামু আলাইকুম। আমি আসফার বিন আশিক দীপ্র পড়াশোনা করছি রুয়েটের সিরামিক অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। টাইপ ওয়াইজ ইন্টিগ্রেশন সিরিজের আজকে আমরা দ্বিতীয় পর্বে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে টাইপ 4 এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি এর ব্যবহার সংক্রান্ত। চলো শুরু করা যাক। ইন্টিগ্রেশনের বেসিক সূত্রের মধ্যে এটা অন্যতম এবং এটাই হলো প্রধান, x টু দি পাওয়ার n dx। এখন আমরা একটা জিনিস বলি, ইন্টিগ্রেশন অফ টিক দাও, ইন্টিগ্রেশন অফ টিক দাও 7d টিক দাও ইকুয়ালস টু কি হবে? এখানে আমরা সূত্র বলেছি x টু দি পাওয়ার n dx, d এর পরে যা আছে সেটার উপরে যদি n পাওয়ার থাকে তাহলে সেটার পাওয়ারটা এক করে বাড়বে এবং হরে সেই পাওয়ারটা ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি টিক দাও টু দি পাওয়ার 8 ডিভাইডেড বাই 8 প্লাস সি। তাহলে এখানে ট্রিক্সটাকে লিখতে পারি আমরা, ট্রিক্স, আমাদের ট্রিক্সটা হলো ডি এর পরে যা আছে, ডি এর পর যা আছে, ডি এর পরে যা আছে তার উপর, তার উপর যদি ধ্রুব পাওয়ার থাকে, তার উপর যদি ধ্রুব পাওয়ার থাকে অথবা লিনিয়ার ফাংশন, লিনিয়ার ফাংশন ফাংশন থাকে, তবে এই সূত্র খাটবে। অর্থাৎ পাওয়ার যদি ধ্রুব থাকে তাহলে এই সূত্র, আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। এবার আসি আমরা একটা জেনারেল ফর্মে, জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম কি বলা যায়? ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। এটা না, এটা নয়, এটা নয়, বরং জেনারেল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স টু দি পাওয়ার এন, আর এইটার ডিফারেন্সিয়েশন এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স ডিএক্স। যদি এটা থাকে এটাই হচ্ছে সেই জেনারেল ফর্ম যেটা দিয়ে আমরা এই সূত্র যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবো যদি হলো এই জিনিসটা মেনটেন করে। এখানে আমাদের ডিস্টার্ব করতেছে কি? এফ অফ এক্স। তাহলে আমরা ধরে নেব কি, ধরি এফ অফ এক্স সমান সমান টি। এফ অফ এক্স সমান সমান টি হলে এফ অফ এক্স এফ ড্যাশ এক্স ডিএক্স সমান সমান ডিটি। এখানে আমরা বলতে পারি, আমরা কি যেটা ডিস্টার্ব করে সেটাকে আমরা টি ধরে নিই বা হচ্ছে জেড ধরে নিই, অর্থাৎ একটা চলক ধরে নিই। তাহলে যে ডিস্টার্ব করে, ডিস্টার্ব করে তার ডিফারেন্সিয়েশন থাকতে হবে, তার ডিফারেন্সিয়েশন, ডিফারেন্সিয়েশন থাকতে হবে। যে ডিস্টার্ব করবে করবে তাকে টি ধরবো। শেষ, আমাদের কথা এখানে শেষ। তাহলে আমরা এফ অফ এক্স কে টি ধরছি, তাহলে এখানে লিখতে পারি ইন্টিগ্রেশন অফ টি টু দি পাওয়ার এন, আর এটা মানে কি ডিটি, তাই তো? তাহলে এখন কি পাওয়ার একটা বাড়বে, এন প্লাস ওয়ান, টি অফ এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। বুঝা গেছে? আশা করি বোঝা গেছে। এরপর চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। ইন্টিগ্রেশন অফ 2x প্লাস 3 টু দি পাওয়ার 7 dx। এটা কি লিনিয়ার ফাংশন? লিনিয়ার ফাংশন হলে আমরা ডাইরেক্ট করতে পারবো,
পাওয়ারটা এক বাড়বে 2x প্লাস 3 8/8, কিন্তু এখানে কিন্তু ওই যে লিনিয়ার ফাংশন, তাহলে এখানে 2x ছিল, দুইটা নিচে গুণ আকারে আসবে, এই জায়গায় এইটুকুই আলাদা ছিল। ইকুয়ালস টু কে লিখতে পারি 2x প্লাস 3 টু দি পাওয়ার 8 ডিভাইড বাই 8 গুণে 16 16 প্লাস c, যেখানে কি এখানে লিখে দিতে পারো, এখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক। এরপরে আসো আরেকটা প্রবলেম, dx ডিভাইডেড বাই কিউবিক রুট 1 মাইনাস 5x ইকুয়ালস টু কি লিখতে পারি, কিউবিক রুট, নিচে হরে কিউবিক রুট আছে মানে কি, আচ্ছা কিউবিক রুট মানে হচ্ছে টু দি পাওয়ার 1/3, যেহেতু হরে আছে তাহলে মাইনাস 1/3, তাহলে আমরা সেটা আগে লিখে নিই, সিম্পলিফাই করি 1 মাইনাস 5x টু দি পাওয়ার মাইনাস 1/3 dx। এটা আবার লিনিয়ার ফাংশন আসছে, মানে দেখো আমাদের কিন্তু একই ফরম্যাটে আমরা ফেলতেছি, খালি ফরম্যাটে ফেলবো ম্যাথ করব, আমাদের এইটুকুই কাজ। তাহলে এখানে ওয়ান মাইনাস 5x মাইনাস 1/3 প্লাস 1 ডিভাইডেড বাই মাইনাস 1/3 প্লাস 1 ইন্টু কত, এখানে মাইনাস 5, তাহলে মাইনাস 5 প্লাস c সমান সমান কি লিখতে পারি 1 মাইনাস 5x, এটা ক্যালকুলেট করলে আসবে 2/3 ডিভাইডেড বাই মাইনাস 10/3 প্লাস c, হিয়ার ইজ দ্য অ্যান্সার। এরপরে পরবর্তী ম্যাথে আমরা চলে যাই, ইন্টিগ্রেশন অফ x কিউব ইন্টু রুট 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 dx। আচ্ছা এটা আমরা কিভাবে করতে পারি, এখানে দেখো আমাদের মনে হচ্ছে ডিস্টার্ব করতেছে, আমরা করতে যাচ্ছি কিন্তু আমরা ডিস্টার্ব করতেছি কি 1 প্লাস 3x টু দি পাওয়ার 4, আমরা বলেছিলাম শুরুতেই যে ডিস্টার্ব করবে তাকে আমরা z বা t যাই হোক একটা ভ্যারিয়েবল ধরে নিব, তাহলে ধরি 1 প্লাস 3x টু দি পাওয়ার 4 সমান সমান z, এটা ডিফারেন্সিয়েট করলে আসবে কি 4 4 3 4 12 12 x কিউব dx সমান সমান dz ইকুয়ালস টু, অতএব x কিউব dx সমান সমান 1/12 dz, তাই তো। এখানে আমরা কিন্তু কিছু করিনি, একবারে বেসিক আমরা কাজ করতেছি, এই টাইপটা আমাদের পুরোটাই বেসিক। তাহলে ইন্টিগ্রেশন অফ x কিউব dx সমান সমান 1/12, তাহলে 1/12টা যেহেতু ধ্রুব সংখ্যা তাহলে বাইরে চলে আসলো, কারণ ওখানে ইন্টিগ্রেশনের কাজ নাই, আমরা থাকতেছি কি রুট ওভার, এখানে এটা মানে z ধরছি, তো রুট ওভার z, রুটকে আমরা কি লিখবো z টু দি পাওয়ার 1/2 বা z টু দি পাওয়ার হাফ, আর হচ্ছে এটা মানে হলো এইটা, এটা মানে কি জানি dz, dz দেখো হয়েছে হয়েছে, তাহলে 1/12, এবার হচ্ছে পাওয়ারটা এক বাড়বে ডিভাইডেড বাই সেই পাওয়ারটাই হরে যাবে, প্লাস c সমান সমান z 3/2 ডিভাইড বাই 18 প্লাস c, তোমরা খালি এখানে z এর মানটা বসাই নিবা, z আমরা কি ধরছি সেটা মান বসাই নিবা, জাস্ট এটুকুই কাজ। তারপরে একটা ম্যাথ, ইন্টিগ্রেশন অফ tan inverse x to the power 7 divided by 1 plus x square dx। আমরা কিন্তু দেখো জেনারেল ফর্মে বলছিলাম কি f of x এর সাথে f dash x থাকতে হবে, tan inverse x এর ডিফারেন্সিয়েশন কি 1 divided by 1 plus x square, এখানে আছে আছে, তার মানে কি এই ম্যাথ হবে এবং এই সূত্র দিয়ে হবে, তাহলে আমরা এখানে ধরছি কি ডিস্টার্ব করছে tan inverse x, তাহলে tan inverse x সমান সমান আমরা যদি z ধরে নিই তাহলে হচ্ছে 1 divided by 1 plus x square dx সমান সমান dz
ইকুয়ালস টু কি লিখতে পারি, এটা মানে z⁷ আর এখানে তো dz হয়ে যাচ্ছে। এই দেখো একবারে ইজি পানি ভাত ম্যাথ, 8 + c অ্যান্সার। এরপরে আসো আমরা একটা ম্যাথ করব, আর সেটা হচ্ছে লিমিট দেওয়া ম্যাথ। আমরা কিন্তু অনির্দিষ্ট যোগজ করছিলাম, এর মধ্যে নির্দিষ্ট যোগজে চলে আসলাম একটা ম্যাথ। তাহলে দেখো কি করা যায়, এখানে ইন্ডিকেশন অফ লোয়ার লিমিট 0, আপার লিমিট 1, নিচেরটাকে লোয়ার লিমিট বলে, উপরেরটাকে আপার লিমিট বলে। যাই হোক, আমরা নির্দিষ্ট যোগজে ভালো মতো আলোচনা করব এগুলা। tan inverse x 3 divided by 1 plus x square dx। এখানে আমরা কিছু একটা কথা বলে নিই নির্দিষ্ট যোগজ সম্পর্কে। হ্যাঁ, লিমিট দেয়া মানেই হচ্ছে নির্দিষ্ট যোগজ, নির্দিষ্ট যোগজ বা ডেফিনিট ইন্টিগ্রাল। নির্দিষ্ট যোগজ এরিয়া নির্ণয় বোঝায়। আর এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা যায়, নির্দিষ্ট যোগজে প্লাস সি এই জিনিসটুক লাগে না। কেন লাগে না এগুলো আমরা ডিটেলস নির্দিষ্ট যোগজ যখন করব তখন আলোচনা করব। তাহলে এখানে কি আগের ম্যাথটার মতনই সেম, খালি আমরা এখানে কি করছি, লিমিট নিয়ে আসছি। তাহলে আমাদের ওই কাজটাই করব, ডিস্টার্ব করে tan ইনভার্স x z ধরলাম, তাহলে 1 divided by 1 plus x square dx সমান সমান dz। কোনো কাজ নাই এখানে, তাহলে থাকতেছে কি, এখানে হচ্ছে কি z কিউব dz। এখন কি আমরা লিমিটটা 0 আর 1 বসাবো? দেখো এখানেই কথা, নির্দিষ্ট যোগজে এতক্ষণ কিন্তু আমরা এটা x এর লিমিট ছিল আর এটা z এর লিমিট। তাহলে কি x এর লিমিট, এখানে কিন্তু আমাদের x সম্বলিত কোনো পদই নাই, z সম্বলিত পদ আছে। তাহলে হলো z এর জন্য লিমিট আমাদের নির্ণয় করতে হবে। এখানে একটু খেলা, একবারে বেসিক খেলা, কোনো পার্সিয়ালিটি নাই। এটা x, এটা z, দুইটা লিমিট না, তাহলে x এর লিমিট ছিল একটা 0 আর একটা 1। tan ইনভার্স x, x এর মান এখানে বসিয়ে দেখব 0, একবার 1 বসিয়ে দেখব, এবং সেখান থেকে আমরা হচ্ছে z এর লিমিট বের করব। তাহলে আসবে কি, এখানে 0 আসবে আর এখানে π/4 আসবে। চাইলে তোমরা ক্যালকুলেট করে নিতে পারো। তাহলে এখানে আমরা লিমিট বসাবো, z এর লিমিট 0 আর এটা হচ্ছে π/4, লোয়ার লিমিট 0, আপার লিমিট π/4। তাহলে হচ্ছে এখানে আমাদের কাজ কি, z⁴/4, এবার লিমিট বসবে 0 থেকে π/4। তাহলে হচ্ছে 1/4, যেহেতু ধ্রুব বাইরে চলে গেল, থাকতেছে কি π/4 টু দি পাওয়ার 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু π/4 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 10। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই ম্যাথটা ভালো লাগছে তোমাদের। এরপরে আসো, খুবই ইন্টারেস্টিং ম্যাথ, নির্দিষ্ট যোগজের ম্যাথ, এবং হচ্ছে বোর্ড পরীক্ষায় খুব আসে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। লোয়ার লিমিট হচ্ছে 1, আপার লিমিট হচ্ছে ই স্কয়ার dx ডিভাইডেড বাই x 1 প্লাস ln x, 1 প্লাস ln x স্কয়ার। বোর্ড এক্সাম এ খুব আসে। তাহলে এখানে আমরা দেখো, হয়তো ভয় লাগতেছে, কিন্তু আমরা ভয় পাবো না। আমরা আমাদের বেসিকে থাকবো, বেসিকে থাকলে আমাদের ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন খুব ইজি হয়ে যাবে যদি আমাদের বেসিক টাইপ মনে থাকে এবং টাইম অনুযায়ী আইডেন্টিফাই করতে পারি। এখানে দেখো আমাদের চোখ দিয়ে তাকালে প্রথমে মনে হচ্ছে ডিস্টার্ব করতেছে কি 1 প্লাস ln x, তাই তো? তাহলে আমরা এটাকে ধরে নিব 1 প্লাস ln x ডিস্টার্বিং। তাহলে হচ্ছে z ধরলাম বা t ধরি, z থাকুক। তাহলে হচ্ছে
ln x এর ডিফারেন্সিয়েশন 1/x dx সমান সমান dz, তাই তো, কিছু করি নাই। আর এখানে কি আমরা আগেই যেহেতু আমরা বলছি আমরা যখন চেঞ্জ করব x এর সম্বলিত থেকে z এর সম্বলিত যাব, তখন কি আমাদের লিমিট গুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা লিমিটটা আগে চেঞ্জ করে ফেলি, কারণ আমরা জানি আমাদের চেঞ্জ করাই লাগবে। তাহলে x, এটা z, এটা 1, এটা স্কয়ার, এখানে বসাবো, ক্যালকুলেট করলে আসতেছে 1 আর এখানে আসবে 3। তাহলে ইন্টিগ্রেশন অফ লোয়ার লিমিট 1 আপার লিমিট 3, এখানে এটা মানে হচ্ছে dz আর এটা মানে হচ্ছে ডিভাইডেড বাই টি স্কয়ার। তাহলে হচ্ছে z ইনভার্স 2 dz, এটা হলো তো। তারপরে আমরা করব কি, পাওয়ারটা এক বাড়াবো, ওই পাওয়ারটা ভাগ করব, তাহলে z ইনভার্স 1 ডিভাইডেড বাই -1। এবার লোয়ার লিমিট আপার লিমিট, তাহলে থাকতেছে কি -1/z 3 1 সমান সমান -1/3 একবার, আর এবার +1 সমান থাকতেছে 2/3 অ্যান্সার। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল। এরপরে আসো আমরা আরেকটা মেথড আসবো, এটা ট্রাইগোনোমেট্রিক মজা নিতে আসি। এটাও ডেফিনিট ইন্টিগ্রাল, লোয়ার লিমিট 0 আপার লিমিট π/2 1 প্লাস sin x টু দি পাওয়ার 5 cos x dx। দেখো ডিস্টার্ব করে 1 প্লাস sin x, ডিফারেন্সিয়েশন আছে cos x, তার মানে কি আমাদের x টু দি পাওয়ার n। আমরা এই সূত্রতেই আজকে থাকবো, আজকে আমরা অন্য কোনো টাইপে যাব না, আমরা একটা টাইপই করব। এই টাইপটায় মোটামুটি আমরা বস লেভেলে যাব। 1 প্লাস sin x সমান সমান z, এটা ডিফারেন্সিয়েশন cos x dx সমান সমান dz। তাহলে লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ করে নি, x z 0 π/2, এটা চেঞ্জ করলে আসতেছে হচ্ছে 1 2। আমাদের ম্যাথ গুলো আসলে 1 2 এরই ম্যাথ, 1 2। এটা হচ্ছে z টু দি পাওয়ার 5 dz, থাকতেছে কি z টু দি পাওয়ার 6 1/6 1 2, তাই তো 1 2। তাহলে থাকতেছে কি 1/6 2 টু দি পাওয়ার 6 -1 টু দি পাওয়ার 6 সমান থাকতেছে, এটা ক্যালকুলেট করলে আসতেছে 21/2। এটাই হচ্ছে অ্যান্সার। এবার আসো পরবর্তী আরেকটা ম্যাথ। আজকে তো মনে হতে পারে যে হলো ম্যাথগুলো দেখতে একটু কঠিন কঠিন, বাট ম্যাথগুলো কিন্তু ইজি। আগের দিনের তুলনায় সব থেকে ইজি ম্যাথ কিন্তু এই টাইপের, কারণ কি এটা হচ্ছে ফার্স্ট সূত্র। কিন্তু এটাকে আমরা পরে আসলাম, কারণ কি এখানে অনেকগুলো ম্যাথ আছে, প্রথম দিন আমরা তোমাদের এত চাপ দিতে চাই নাই। sin ইনভার্স x 5 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx। এখানে কি ধরে নেব কি ডিস্টার্ব করতেছে sin ইনভার্স x, sin ইনভার্স x সমান সমান z, এটা সমান সমান 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার dx সমান সমান dz। এবার হচ্ছে লিমিট চেঞ্জ করবো, জাস্ট x z 0 1, এখানে আসবে 0 π/2 π/2। তাহলে এখানে আসবে 0 π/2, এখানে z টু দি পাওয়ার 5 dz আসতেছে কি পাওয়ারটা এক বাড়বে, সে পাওয়ারটা ভাগ যাবে z টু দি পাওয়ার 6/6, এটা হচ্ছে 0, এটা π/2। মান বসাবো z এর, sin ইনভার্স x 1/6 বাইরে চলে আসলো, থাকতেছে কি
লোয়ার লিমিটটা বসবে, আপার লিমিটটা বসবে, তাই তো? তাহলে হচ্ছে পাই বাই 2 6 টু দি পাওয়ার 6 মাইনাস 0 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু হচ্ছে কি পাই বাই 6 ডিভাইডেড বাই 384, এটাই অ্যান্সার। তারপর আসো আমরা আরেকটা ম্যাথে আসি। আমরা আস্তে আস্তে একটু কঠিন না, মানে দেখতে কঠিন করতে ইজি এরকম ম্যাথে যাচ্ছি। সাইন টু দি পাওয়ার n x cos x dx, এখানে দেখো f of x টু দি পাওয়ার n f dash x dx, ধরবো কি sin x সমান সমান t, তাহলে হচ্ছে cos x dx সমান সমান dt, এখানে আসতেছে t টু দি পাওয়ার n dt সমান সমান t টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আসো আরেকটা ম্যাথ, sin টু দি পাওয়ার 7x cos x dx, x to the power n f of x to the power n f of x f dash x, তাহলে sin x সমান সমান t cos x dx সমান সমান dt, t to the power 7 dt সমান সমান t to the power 8 by 8 plus c, অ্যান্সার। তারপরে sin to the power 7x cos cube x dx, এবার বলতে পারো এবার তো কেমন যেন লাগতেছে। তাহলে এখানে আমাদের আসবে একটা ট্রিক্সটা হচ্ছে sin x ও cos x দুটার পাওয়ারই যদি বিজোড় হয় তাহলে যার পাওয়ার বড় সেটাকে টি ধরবো, মানে যখন একটা অ্যালজেব্রা ধরবো, টি ধরি জেড ধরি যা ধরি তাহলে বড় পাওয়ার সাইন এক্স এর, আবার তাহলে আমরা কি এখানে গেলে সাইনই ধরে যাচ্ছি, তাহলে সাইন এক্স সমান সমান টি cos x dx সমান সমান dt, এখানে আসছে কি এখানে আমরা প্রথম লাইনে চেঞ্জ করবো না, আমার ইচ্ছা করতেছে না চেঞ্জ করতে, আমি এখানে সাইন টু দি পাওয়ার 7x লিখলাম, এটার সাথে মিলাবো cos x dx, তাহলে বলতে পারো ভাইয়া cos স্কোয়ারটা কোথায় গেল, তাহলে আমি জানি কি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x সমান সমান 1, সেখান থেকে লিখতে পারি 1 মাইনাস sin স্কোয়ার x। দেখো আমাদের কিন্তু এই ম্যাথে কোনো আলাদা নাই, কিন্তু আমরা এখানে খালি একটা ট্রিক্স খাটাচ্ছি নিজে থেকে, কারণ কি ট্রিক্স খাটালে ম্যাথটা হবে আর ম্যাথটা ইজি হয়ে যাবে। এখানে t টু দি পাওয়ার 7, এখানে হচ্ছে 1 মাইনাস টি স্কোয়ার এটা ডিটি, তাহলে এই কষ্ট কি থাকছে কি ইন্টিগ্রেশন অফ t টু দি পাওয়ার 7 মাইনাস t টু দি পাওয়ার 9 ডিটি, t টু দি পাওয়ার এখানে 8 ডিভাইড বাই 8 মাইনাস t টু দি পাওয়ার 10 বাই 10 প্লাস c, এটাই অ্যান্সার। এরপরে চলো আরেকটা ম্যাথে, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x cos কিউব x dx, এখন বলতে পারো কেবলই বিজোড় দেখালেন, এখন আবার বিজোড় জোড় করে দিচ্ছেন, এখন আমি কি করব, তাহলে হচ্ছে sin x ও cos x এর একটা জোড় আরেকটা বিজোড় পাওয়ার হলে, আমরা বলছিলাম কি দেখো বিজোড়ের সময় বলছিলাম যেটা বড় সেটা, এখন জোরকে আমরা হচ্ছে বড় ধরে নিব,
তাহলে যারটা জোর হবে, যারটা জোর তাকে টি ধরবো। তাহলে এখানে কি আবার সাইন এক্স এর পাওয়ারটাই জোর আছে, তাহলে আমরা তাই লিখবো সাইন এক্স সমান সমান টি কজ এক্স ডিএক্স সমান সমান ডিটি। আমরা কিন্তু কিচ্ছু করতেছি না, জাস্ট আমরা প্রথমে যে শিখছি জেনারেল ফর্ম সেটা দিয়ে আমরা আগে যাচ্ছি। আমরা খালি অনেকগুলো ম্যাথ করতেছি আর কিচ্ছু না। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, কারণ আমরা আগে করছিলাম কজ স্কোয়ার এক্স, এখানে কজ এক্স ডিএক্স লিখবো, তাই জন্য আমি জানি তোমাদের এটা মনে আছে, কারণ কি আমরা আগের ম্যাথটা এটা করছি। তাহলে লিখবো এখানে টি টি টু দি পাওয়ার 4 1 মাইনাস টি স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন অফ টি টু দি পাওয়ার 4 মাইনাস টি টু দি পাওয়ার 6 ডিটি সমান সমান টি টু দি পাওয়ার 5 বাই 5 মাইনাস টি টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। এবার দেখো আমরা আরেকটা ম্যাথ করবো, চমকায় জানো তোমরা, সাইন টু দি পাওয়ার 5x dx। এবার তো বলতে পারো যে হলো ভাইয়া সাইন ছিল কস ছিল তখন ঠিক ছিল, জোর বিজোড় ছিল, জোর বিজোড় ছিল তখনও ঠিক ছিল, এবার তো একটা পদই সরাই দিয়েছে, এখন কিভাবে করব? তাহলে এখানে ট্রিক্সটাই হবে কোনটা যদি না থাকে, কোনটা না থাকলে সেটার পাওয়ার 0, 0 মানে কি টু দি পাওয়ার 0 মানে 1, সেটার পাওয়ার, তাহলে আমরা ধরে নিব যে cos টু দি পাওয়ার 0 আছে, পাওয়ার 0, আর 0 কে জোর জোর ধরে সেটাকে টি ধরবো, কারণ আমরা বলছিলাম জোর বিজোড় থাকলে যেটা জোর সেটাকে আমরা টি ধরবো। তাহলে আমরা এখানে কি ধরে নিতে পারি cos টু দি পাওয়ার 0 x আছে। ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা এখানে, এবার এতক্ষণ পরে আমরা আসছি cos কে ধরতে, cos x সমান সমান t cos x এর ডিফারেন্সিয়েশন মাইনাস sin x dx সমান সমান dt। এখানে লিখবো কি, আগে আমরা লিখবো sin x dx, এখন মিলাইতে হবে, একটা চলে গেছে আর থাকে 4টা, তো 4টা করা তো ইজি আমাদের জন্য, sin স্কোয়ার এক্স হোল স্কোয়ার টু দি পাওয়ার 4 হয়ে গেল, তারপরে এই কষ্টকে লিখতে পারি sin স্কোয়ার এক্স এর সমান সমান 1 মাইনাস cos স্কোয়ার এক্স, কারণ কি আমরা কি এটা চেঞ্জ করবো এই জন্য আমরা এইভাবে লিখছি, কারণ এইখানে আমাদের হলো খেলা, আমরা কত তাড়াতাড়ি এই জিনিসগুলা ধরে ফেলতে পারি। sin x dx আমাদের ফরম্যাটে নিয়ে আসছি, তাহলে এখানে বসাবো খালি মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস টি স্কোয়ার হোল স্কোয়ার ডিটি, কারণ কি sin x dx সমান সমান মাইনাস ডিটি, তাহলে সেটা মাইনাসটা সামনে নিয়ে গেছি খালি, তারপরে মাইনাস ইন্টিগ্রেশন 1 মাইনাস 2t স্কোয়ার প্লাস টি টু দি পাওয়ার 4 ডিটি, এটা আমরা বর্গ করলাম, বর্গ করে স্বর্গ পাইছি আর কিচ্ছু না, তাহলে মাইনাস টি মাইনাস 2 ইন্টু টি কিউ বাই 3 প্লাস টি টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি অ্যান্সার। এখানে এমসিকিউ এর জন্য আমরা কিছু ট্রিক্স লিখব। MCQ হ্যাক্স,
এমসিকিউ হ্যাক্স। এমসিকিউ হ্যাক্সে আমি একটা দেখাইলাম sin টু দি পাওয়ার 5x দিয়ে cos ফাঁকা রেখে, আবার হচ্ছে উল্টাটাও হতে পারে, সেটা আমি দেখালাম না, সেম প্রসেসে করবা তোমরা। কারণ সব ম্যাথ যদি আমি তোমাদের স্পুন ফিডিং করি তাহলে লাভ নাই, তোমাদের নিজেকে প্র্যাকটিস করতে হবে। তাহলে cos টু দি পাওয়ার 5x, আমি জেনারেল ফর্মটা দেখাই দিচ্ছি, dx সমান সমান কম্বিনেশন 2c0, আমরা কম্বিনেশন পারমুটেশন পিএল চ্যাপ্টার এসএসসি তে শিখছি, সেই জিনিসটা অ্যাপ্লাই হবে। 2c0 sin x, মানে যেটার করতেছি তার অপোজিটটা হবে, তাই তো। 2c1 sin কিউব x বাই 3, ট্রিক্সে দেখা দিচ্ছি খালি, তারপরে আমি বলতেছি। 2c2 sin টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস c সমান সমান হলো sin x মাইনাস 2 sin কিউব x বাই 3 প্লাস sin টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস c। আগের মেথডে মিলাই দেখো তোমরা। আরেকটা sin টু দি পাওয়ার 7x dx, ইচ্ছা করে 5টা দেখালাম না, 5টা তোমরা নিজে করে চেক করবা। মাইনাস cos x প্লাস 3c1, 3c0 লিখলাম, 3c1 cos কিউব x বাই 3 মাইনাস 3c2 cos টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস 3c3 cos টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c মাইনাস cos x প্লাস 3 cos কিউব x বাই 3 মাইনাস 3 cos টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস হচ্ছে কি cos টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c। এটা হচ্ছে কি শুধুমাত্র কার জন্য খাটবে? sin x ও cos x এর পাওয়ার বিজোড় হলে খাটবে, বিজোড় হলে খাটবে। তবে এবার চলে আসি আমরা পরবর্তী একটা ম্যাথে। পরবর্তী ম্যাথে কি করা যায়? পরবর্তী ম্যাথে আমরা cos টু দি পাওয়ার 5x, আমরা ওটা দেখালাম না, ওটা তোমরা নিজেরা করবা। এখানে তোমাদের একটা জিনিস দেখাই দিই, আর একটা তাহলে এমসিকিউ ট্রিক্স দেখাইতে পারবো। এই ম্যাথটা আরেকবার করতে হচ্ছে খালি। আমরা তো এখানে বের করছিলাম আগের ম্যাথটায় ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 5x dx, এটার মান বের করছিলাম আমরা কি মাইনাস টি মাইনাস 2 টি কিউব বাই 3 প্লাস টি টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস সি, তাই তো। এবার যদি আমাদের একটা ম্যাথ আসে এরকম লোয়ার লিমিট আপার লিমিট সহ পাই বাই 2 sin টু দি পাওয়ার 5x dx, তাহলে আমরা কি করব? এইভাবে ম্যাথটা করতে হবে। আগে যে ম্যাথটা করছি এইভাবে করতে হবে, লোয়ার লিমিট আপার লিমিট চেঞ্জ করে রাখবা, খালি এতখানি আসার পরে তারপরে আমাদের খালি চেঞ্জটা আসবে x z 0 পাই বাই 2, তাহলে এটা হবে কি 1 আর এখানে হবে 0। তাহলে এই পর্যন্ত আমাদের ফুলটা সেম থাকতেছে, এতখানি পর্যন্ত আমরা সেম হুবহু ম্যাথটা করব, এখানে এ পর্যন্ত ম্যাথ করব। তারপর আমরা করব কি মাইনাস ছিল না, মাইনাস 0 বসাবো, মাইনাস 1 প্লাস এখানে 2 এখানে 3, মানগুলো বসাবো খালি
-1/5, কারণ এটার উপরে খালি বসাবো কি 0, লোয়ার লিমিট কত, লোয়ার লিমিট 1, সরি লোয়ার লিমিট 0 বসে দিয়েছে, 0 এইখানে 0 দেখে, লোয়ার লিমিট 1, আপার লিমিট হচ্ছে 0। তারপরে হচ্ছে এটা হলো, তো তাহলে মানটা আসতেছে কি 8/15। এবার হচ্ছে আমরা কি একটা এমসিকিউ ট্রিক্স দেখবো। এমসিকিউ ট্রিক্স এই সংক্রান্ত ম্যাথেরই। আমরা কি অনির্দিষ্ট যোগজের সময় ট্রিক্স দেখলাম, এবার নির্দিষ্ট যোগজের ট্রিক্স দেখবো। শর্ত হচ্ছে লোয়ার লিমিট, আপার লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট। লোয়ার লিমিট হতে হবে 0, এই যে 0 ছিল, আর আপার লিমিট হবে π/2। লোয়ার লিমিট 0, আপার লিমিট π/2। তাহলে লিখে ফেলি ম্যাথটা। একটা হচ্ছে sin টু দি পাওয়ার 5x dx 0 π/2। এখানে আমরা কি করব দেখো, পাওয়ার আছে আমাদের 5 থেকে 1 কমাই দিব, কত থাকে 4, 2 করে করে কমবে, ইন্টু 2। তারপরে কি 2 করে কমলে 0 হয়ে যাচ্ছে, 0 বসাবো না। আবার নিচে এই পাওয়ারটা দিয়ে বসাবো, তাহলে 5 2 করে কমাবো 3, তারপর 2 করে কমাবো 1। এটা সমান কত আসে, 4 2 8, 5 আর 3 5 15। দেখো মিলছে কিনা, মিলে গেছে। অনুরূপ ভাবে তোমরা যখন কজেরটা করবা মিলাই দেখবা। এই অনির্দিষ্ট যোগজটা তো মিলাবাই, নির্দিষ্ট যোগজে এখানে আসে মিলাবা খালি। আর এটা যে এমসিকিউতে কি পরিমাণ হেল্প করবে, কতবার আসবে তুমি ডিরেক্ট হচ্ছে মুখে মুখে অ্যান্সার করে দিতে পারবা। আর অনেকে তোমার ক্যালকুলেট করতে থাকবে, টাইম নষ্ট করবে, কিছু না। আমরা কি বলছি, যেটা পাওয়ার থাকবে সেটাতে 1 কমাবো, সেটাতে গুণ করতে থাকবো। তাহলে 6 2 কমবে 4, 2 কমবে 2, তারপরে তো 0 0 বসাবো না, এই নিচে উড়িয়ে থাকবে 2 কমবে 5, 2 কমবে 3, 2 কমবে 1, কত হয় 424, 24 2 48, আর নিচে থাকতে 535, 35 3 গুণ করলাম, তাহলে থাকবে হচ্ছে 16/35। তোমরা ক্যালকুলেট করে মিলাই দেখো। এরপরে আমরা শুরু করবো হচ্ছে আসল ক্লাস। এতক্ষণ আমরা ওয়ার্ম আপ করছি, এখন হবে হচ্ছে আসল ক্লাস। আমরা কিছু জিনিস আগে শিখবো এখানে। লগারিদমের ধর্ম a b ln b বাই ln a, অর্থাৎ লগারিদমে log a বেস b বেস a হলে আর হচ্ছে উপরে b থাকলে এখানে আমরা বলতে পারি এতখানি যে ভাগ করে নেব মনে মনে, ln b বাই ln a, এমনি মনে রাখার সুবিধা। e টু দি পাওয়ার ln x, e টু দি পাওয়ার ln হচ্ছে কি আমরা বলতে পারি এটাকে উড়ানি ফাংশন, উড়ে যায়। উড়ানি ফাংশন ই টু দি পাওয়ার লন সামথিং থাকলে ই টু দি পাওয়ার লন উঠে যাবে সামথিং, ই টু দি পাওয়ার লন টিক দাও সমান সমান টিক দাও, ই টু দি পাওয়ার লন দ্বিপ্রো সমান সমান দ্বিপ্রো, ই টু দি পাওয়ার লন সামথিং সমান সমান সামথিং, তাহলে এখানে এক্স। এই জিনিসটা মাথায় রাখবে, এই জিনিসটা খুবই কাজে দেয়, অনেক ইম্পর্টেন্ট জিনিস। তারপরে ই টু দি পাওয়ার লগ ই টু দি পাওয়ার এক্স, এটা সমস্যা কি লিখবো, এটা সেম হয়ে গেলে এটা উড়ানি ফাংশন, এটা সেম মানে এটার মানটা হচ্ছে 1, তাহলে এটা উড়ানি ফাংশন, তাহলে এটা মানে এক্স। আবার a log a
এক্স কি বললাম, এটা সেম পুরানি ফাংশন ইকুয়ালস টু এক্স। তাহলে 5 লগ 5 এক্স সমান সমান এক্স, কারণ কি এটা পুরানি ফাংশন। তাহলে এবার আমরা একটা প্রমাণ করব। প্রমাণটা একটু কাজে দিবে, এটা এই জন্য আমরা প্রমাণটা করতেছি, নাহলে করতাম না। বি লন এ, এটা প্রমাণ করবো। এ টু দি পাওয়ার লন বি সমান সমান বি টু দি পাওয়ার লন এ, এ টু দি পাওয়ার লন বি সমান সমান বি টু দি পাওয়ার লন এ। তাহলে হচ্ছে লেফট সাইড ধরি, এ টু দি পাওয়ার লন বি সমান সমান কি লিখতে পারি, এ টু দি পাওয়ার লন বি বাই লন এ লিখলাম। বলতো ভাইয়া কেন লিখলেন, এটা তো মিলতেছে না। আমি এখানে টু দি পাওয়ার দিয়ে গুণ করে দিব, তাহলে কাটাকাটি হয়ে যাবে, লন এ লন বি লনে কেটে গেল, আমাদের আলটিমেটলি কিন্তু চেঞ্জ করিনি কিছু, তাই তো। আর এইটা মানে কি জানি, লগ বি এ এরকম লিখতে পারবো। তাহলে এ টু দি পাওয়ার লগ এ বেস বি টু দি পাওয়ার লন এ। ভাই হেভি কারিশমা করে দিলেন, এটা পুরানি ফাংশন। হ্যাঁ, তাহলে বি টু দি পাওয়ার লন এ, বি টু দি পাওয়ার লন এ, এটা প্রুভ হয়ে গেল, প্রুভড। হেভি কাহিনী করলাম তো। তাহলে এবার আরেকটা ম্যাথে আসি। আমরা শিখলাম এতক্ষণ লগারিদমের বেসিক জিনিস, এবার আসবো আমরা ইন্টিগ্রেশন। আবার তাহলে বি টু দি পাওয়ার লন এক্স ডিএক্স, এটা সমান সমান কি লিখবো, এটা সমান সমান আমরা লিখবো হচ্ছে এক্স টু দি পাওয়ার লন 5 ডিএক্স। আচ্ছা ভাইয়া কেমনে লিখলেন, আমরা কিন্তু এই যে আগের স্লাইডে আমরা কিন্তু লিখলাম কি, প্রমাণ করে দেখালাম এ টু দি পাওয়ার লন বি সমান সমান বি টু দি পাওয়ার লন এ। আমরা সেই কাজটা করছি, এ টু দি পাওয়ার লন বি ছিল, তাহলে বি টু দি পাওয়ার লন এ করে ফেলছি। চাই হ্যাঁ, আমরা এই কাজটা করার জন্যই তোমাদের এটা দেখাইছি, তাছাড়া আমরা দেখাইতাম না লগারিদমের প্রপার্টিজ। তাহলে কি এটা হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবকের কি পাওয়ার 1 বাড়বে, সেটা ভাগ হবে, সরি 5। তাহলে হচ্ছে এখানে কি লন 5 প্লাস 1 ডিভাইড বাই লন 5 প্লাস 1 প্লাস সি, এই তো অ্যান্সার। তারপর এখানে আরেকটা ম্যাথ করি, 5 টু দি পাওয়ার লন এক্স 1 বাই এক্স ডিএক্স। ডিস্টার্ব করতেছে কি, লন এক্সটা ডিস্টার্ব করতেছে না, তাহলে হচ্ছে লন এক্স সমান সমান টি ধরি, লন এক্স এর ডিফারেন্সিয়েশন লন বাই এক্স ডিএক্স সমান সমান ডিটি। তাহলে এবার লিখতে পারি কি 5 টু দি পাওয়ার টি, আর এটা মানে কি ডিটি, তাই তো। ইকুয়ালস টু কি লিখতে পারি 5t বাই লন 5 প্লাস সি। এটা কেন লিখলাম, আমরা সূত্র দেখাইছিলাম প্রথম দিন, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান এ টু দি পাওয়ার এক্স বাই লন এ। ভালো করে লিখি যাতে তোমরা পরে বুঝতে পারো। ইন্টিগ্রেশন অফ এ টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান সমান এ টু দি পাওয়ার এক্স বাই লন এ। আমরা এই কাজটা করছি, আমরা বলছিলাম যে হচ্ছে প্রথম সূত্রে থাকবো, কিন্তু তাও আমরা হচ্ছে হ্যাঁ আরেকটা সূত্রে চলে আসছি, লগারিদম করতে গিয়ে আমরা একটু চলে গেছি, কিছু মনে করো না তোমরা।
আমরা দুইটা ম্যাথ করব। এটা খুব মজাদার ইন্টারেস্টিং প্রবলেম। ইন্টারেস্টিং প্রবলেম। প্রবলেমটা কি? 2 টু দি পাওয়ার log 4x dx। তাহলে আমরা এখানে জানি কি, আমরা একটু আগে শিখছি লগ এটা এটা মানে কি লন এটা বাই লন এটা। তাহলে 2 টু দি পাওয়ার লন x ডিভাইডেড বাই লন 4 dx। দেখো ম্যাথটা কিন্তু কঠিন লাগতেছে, কেমনে করব বুঝতেছি না। তাহলে আমরা এইটুক করলাম আগের জ্ঞান থেকে। এবার কি করতে পারি বলো? লন 4 আসছে তো, এখানে তো আমরা কিছু মিলাতে পারতেছি না। কি করব? তাহলে করি ইন্টিগ্রেশন 2 লন x থাকুক, এখানে আমি 2 লন 2 লিখে দেবো dx। তাহলে ভাই কেমনে হলো এটা? তাহলে লিখি দেখো, লন 4 সমান সমান হচ্ছে কি লন 2 স্কোয়ার, পাওয়ার সামনে চলে আসলো 2 লন 2। হায় হায় আল্লাহর কি কুদরত। তাহলে ইকুয়ালস টু লিখতে পারি ইন্টিগ্রেশন 2 ln x ডিভাইডেড বাই ln 2 টু দি পাওয়ার হাফ। হ্যাঁ এটা উপরে তুলে দিচ্ছি, কিচ্ছু করি নাই আমি কিন্তু ম্যাথ সাজাতে আসছি। কেমনে আমি আমার ফরম্যাটে আনবো সেটার জন্য আমার যা করা লাগে আমি তাই করব। তাহলে এখানে আমি আবার কি লিখবো, আমি লন থেকে আবার লগে আমি প্রথম ফরম্যাটে চলে আসবো আবার। তাহলে হচ্ছে log x টু দি পাওয়ার হাফ। এখন কি মনে হয়, এখন তো কাহিনী করছি, এটা মিলে গেছে। হ্যাঁ উড়ানি ফাংশন উড়ে গেল। তার ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার হাফ dx সমান সমান হচ্ছে x টু দি পাওয়ার হাফ প্লাস 1 ডিভাইড বাই হাফ প্লাস 1 প্লাস c। এটি তো অ্যান্সার। এবার আমরা একটা উপ টাইপে আসবো। টাইপটা হচ্ছে আমাদের কাজ এখানেই আছে, খালি আমাদের একটু ধাঁচটা ভিন্ন হবে, দেখতে আকৃতিটা ভিন্ন হবে। ইন্টিগ্রেশন অফ dx ডিভাইড বাই ইন্টিগ্রেশন অফ root over x plus b plus root over x plus c আকৃতি। তাহলে আমরা এটা করবো কেমনে? ট্রিক্সটা হচ্ছে লব ও হরকে অনুবন্ধী রাশি দিয়ে গুণ করতে হবে। আমাদের কাছে এইটুকুই। তাহলে এটা প্রবলেম নিয়ে নি। প্রবলেমটা হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই root over 2x plus 3 plus root over 2x minus 5 এটা নিলাম dx। এটা সমান সমান লিখতে পারি, বলছি কি লব হর অনুবন্ধী রাশি দেখুন অনুবন্ধী রাশিতে প্রতিবন্ধী করে দেবো। প্রতিবন্ধী করতে গেলে root over 2x plus 3 minus root over 2x minus 5 হলো। আর নিচে হচ্ছে এটা একবার গুণ করে দিই, নাকি তোমরা বুঝতে পারবে না, থাক লিখতেছি 2x plus 3 plus root over 2x minus 5 into root over লবটা লিখবো 2x plus 3 minus root over 2x minus 5। এই যে অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশিতে আমরা প্রতিবন্ধী করছি, কিচ্ছু করিনি। আমি কিছু করতে পারি বলো? তাহলে root over 2x plus 3 minus root over 2x minus 5 এখানে dx, আর এটা গুণ করলে হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে হচ্ছে 2x plus 3 minus 2x
প্লাস 5। তাহলে এবার কি করব? 1 বাই, এখানে দেখো 5 আর 3 8, x কাটে কি থাকে মাঠে? 1/8, 1/8 বাইরে চলে আসলো। ইন্টিগ্রেশন না, তাহলে হচ্ছে 2x প্লাস 3 টু দি পাওয়ার হাফ মাইনাস 2x মাইনাস 5 টু দি পাওয়ার হাফ dx সমান সমান 1/8 2x প্লাস 3, পাওয়ারটা কি 1 বাড়লো, ডিভাইডেড বাই 3/2 ইন্টু 2, কারণ কি এখানে 2 ছিল, আর মাইনাস হচ্ছে 2x মাইনাস 5 3/2 ডিভাইড বাই 3/2 ইন্টু 2 প্লাস c। তাহলে এই ছিল আজকের ক্লাস। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট ক্লাসে দেখা হবে। টিল দেন, গুড বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।